নিঃস্বার্থভাবে কিন্তু একজন বাবা মায়ে ভালোবাসতে পারে, যেটার মতো আর কেউ ভালোবাসা দিতে পারে না। দেখতে দেখতে কিন্তু 22টা রমজান চলে গিয়েছে, এখন পর্যন্ত আমরা বাসায় যাইতে পারিনি। যেহেতু আপনাদের ভাইয়া ছোট্টখাটো একটা জব করে, ওর ছুটি না হলে তো আমরা যেতে পারবো না। এদিকে তো মা বোন সবাই ফোন দিয়ে দিয়ে বিরক্ত করে ফেলছে যে কবে আসবে কবে আসবে, কিন্তু যাওয়া হচ্ছে না। যদিও আমরা মায়ের বাসায় থাকবো না, নিজেদের বাসায় চলে যাব, তারপরও যে নিজেদের কাছের মানুষের ভালোবাসা সেটা কিন্তু কখনো কোথাও পাওয়া যায় না। কখনো কখনো না নিজেদের আপনজনেরাও কিন্তু পর হয়ে যায়, এবং মা বাবার ভালোবাসা কিন্তু সারাটা জীবন থেকে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? বরাবরের মতো কিন্তু রান্নাঘর থেকে ব্লগটি শুরু করেছি। এই তো আজকে আমি ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়স ভাজি না বরাবর আমি অনেক অনেক বেশি পছন্দ করি, কিন্তু আজকে ঢেঁড়সগুলো এত এত বেশি করছে ছিল যেটা বলার মতো না। দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আমি কিন্তু সর্বপ্রথম ঢেঁড়সগুলো পানি দিয়ে কিন্তু কয়েকবার সুন্দর করে ধুয়ে নিয়েছি, যেহেতু এটা কাটার পর আর ধোয়া যাবে না, আগেই কিন্তু সুন্দর করে ধুয়ে নিতে হয়। এই তো আমি ঢেঁড়সগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে এরপর একটু মসুর ডালও ধুয়ে নিয়েছি। এখন আমি সেটাই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। শুধু তো ভাজি করলে ভালো লাগবে না, ভাবছি একটু মসুর ডালও করবো, তাহলে খেতে অনেক অনেক বেশি ভালো লাগবে। এই তো আমার মসুর ডালগুলো কিন্তু হয়ে গেছে, এখন একটু বাগার দিয়ে নেব। মসুর ডাল খেতে না মোর স্যার অনেক অনেক বেশি পছন্দ করে, যদিও আমি একটু কম পছন্দ করি, কিন্তু ভাজা তরকারির সঙ্গে খেতে অনেক বেশি ভালো লাগে। দেখতে দেখতে 22টা রমজান চলে গেল, এখন পর্যন্ত আমরা কিন্তু বাসায় যেতে পারলাম না। চাকরিজীবী মানুষদের জীবন কিন্তু এমনই হয়, চাইলেও কিন্তু যখন তখন যাওয়া যায় না। আমি কিন্তু প্রতি মাসে বাসায় যাই, কিন্তু এবার আর যাওয়া হয়নি, যেহেতু মোরসানের স্কুল কোচিং ছিল, সেই জন্য কিন্তু যেতে পারিনি। প্রায় 3 মাস হয়ে গেল আমরা কিন্তু বাসায় যাইনি। বাসায় না গেলে না একদম মন খারাপ করার। মোরসান কিন্তু একেবারেই থাকতে চায় না, ও কিন্তু বাসার প্রতি একটা অন্যরকম ভালোবাসা, নিজেদের বাসা সেটা হোক বা কুড়ের ঘর, সেটার প্রতি একটা অন্যরকম মায়া মমতা কাজ করবে। আর এদিকে তো আমার মা বোন সবাই ফোন দিয়ে দিয়ে একেবারে আমাকে পাগল করে ফেলছে যে তুমি কেন আসছো না, কেন আসছো না, তুমি কি রাগ করছো, অনেক ধরনের কথা বলছে। কিন্তু কি আর করব, পরিস্থিতি সবাইকে মেনে নিতে হবে। পরিস্থিতির চাপে কিন্তু আমরা যেতে পারছি না। যদিও আমি কিন্তু বাবার বাসায় গিয়ে থাকি না, আমার বাবার বাসা এবং আমার বাসা কিন্তু খুবই কাছাকাছি, তারপরে বাবা মার কিন্তু ভালোবাসা একটা অন্যরকম। আমি যতই আমার নিজের বাসায় গিয়ে থাকি না কেন, বাবা মার সঙ্গে দেখা হয় কথা হয়, এটাই কিন্তু ওদের একটা ভালো লাগা কাজ করে। সেই জন্য কিন্তু ওরা সবসময় ফোন দিয়ে আমাকে যেতে বলে। কখনো কখনো নিজেদের আপনজনরাও কিন্তু পর হয়ে যায়, কিন্তু বাবা মার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, তাদের ভালোবাসা কিন্তু কোনো তুলনা হয় না, তারা কিন্তু স্বার্থ ছাড়াই ভালোবাসে। কিছু কিছু মানুষ আছে যাদেরকে আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসতে চাই, কিন্তু তারা কখনোই আমাদেরকে আপন করে নিতে চায় না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে তো মুসুরটা নামিয়ে নিয়েছি, অন্যদিকে ঢেঁড়স ভাজি এবং আলু রান্না করা হয়ে যাচ্ছে। আমি কিন্তু আজকে ঢেঁড়স ভাজিতে একটু আলু দিয়েছি, আলু দিয়ে না খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। আর অফ ক্যামেরায় আমি একটু মিষ্টি কুমড়া ভর্তা করেছি। মিষ্টি কুমড়া তো মোরসান অনেক অনেক বেশি পছন্দ করে। মসুর ডাল, ঢেঁড়স ভাজি এবং মিষ্টি কুমড়া, আজকে আমরা এটাই সন্ধ্যা এবং সিঁড়িতে খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এই কামনা করে আল্লাহ হাফেজ।